হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো আজকের দিনে সকলেই কোথাও না কোথাও বাইরে বা ঘরে অনেকেই পিকনিকে যায়। তো আজকে আমরা চলে গিয়েছিলাম বাড়ির ফ্যামিলি সবাই দ্বারকেশ্বর নদী, যেটা আমাদের ঠিক গ্রামের মানে একটা ঘাট রয়েছে আমাদের গ্রামের পাশ হয়ে বয়ে যায়। তো সেখানে আমরা চলে গিয়েছিলাম। তো এখন আব্বু আর আমার মামা সব কিছু সামান নিয়ে চলে গেল, আর আমরা একটু বেলা করে গিয়েছিলাম। যেতে যেতে একটু ভিডিও বানিয়েছিলাম। রাস্তায় অনেকেই যাচ্ছিল, আর এটা হচ্ছে জঙ্গল। এই জঙ্গল পেরিয়েই একটু যেই নদী পড়বে। তো এই যে এখানে আমরা চলে এসেছিলাম, জঙ্গল পেরিয়ে গিয়েছিলাম। ওই যে ওখানে যে জায়গাটা ছিল ওটা পেরিয়ে আমরা নদীতে চলে এসেছিলাম। ওটা একটা ছিল টিয়া পাখি, যেটা আমার মামারা নিয়ে এসেছিল। আর এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম, বাড়ির সকলেই ছিল। এখানে আমাদের হান্ডা চেপে গেছে, বিরিয়ানি আজকে আমাদের মেনুতে আছে। আর এখানে সবাই রয়েছে, আমার শ্বশুর বাড়ির সবাইও গিয়েছিল। আর এখন সকালবেলাটা কিছুটা ফাঁকা ছিল, কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পর অনেকটাই ভিড় হয়েছিল। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে আমরা যাচ্ছিলাম পানি নিতে, ঘর থেকে নিয়ে গিয়েছিলাম, খাবারের জল নিয়ে গিয়েছিলাম। আর এখানে নদীতে একটা চুয়ো করে একটু গর্ত করে ছেঁকে পানিটা নিয়ে আসছিলাম রান্নার জন্য। তো এখানে আমার বড় পিসির মেয়ে, জামাই আর মামি, আমি গিয়েছিলাম, আর আমার বর ছিল, ওটা আমার ছোট পিসির মেয়ে ছিল। তো এখানে আমরা দুটো চুঁয়ো করেছিলাম, আগের থেকেই ছিল আর কি। তো আমরা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে ছেঁকে একটু পানিটা নিয়ে নিচ্ছিলাম। তো পানিটা যা ঠান্ডা ছিল, সকাল সকাল আমরা তো একটু দাঁড়িয়েই ছিলাম, বড় পিসির মেয়ে নিচ্ছিল। আর একটা ফাঁকা হলো, সেখানটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। দুজনে দুই দিকে একটু ছেঁকে নিলে আর কি জলদি হচ্ছিল, কারণ অনেকটা মানে অনেক উপরে ছিলাম আমরা, আর নদীতে পানি নিতে আসতে অনেকটাই আসতে হয়েছিল। তো সেই কারণে একটু জলদি জলদি করে নিচ্ছিলাম, কারণ ওদিকে আমরা পানি নিয়ে যাওয়ার পর রান্না বসবে। তো এখন আমরা পানি নিয়ে ওপরের দিকেই উঠছিলাম। এটা বালতিটা অনেকটাই বড় ছিল আর ভারী ছিল করে আমি আমার বর নিয়ে আসছিলাম, আর পিসির মেয়ে একটা কলসি নিয়ে আসছিল। এই যে এরপর একটু আস্তে আস্তে করে ভিড়টা হচ্ছিল, কারণ আমরা চলে এসেছিলাম একটু সকাল সকাল, মানে অতটাও সকাল ছিল না, আমরা এসেছিলাম 8:30টার দিকে। আর আব্বু আর মামা চলে এসেছিল প্রায় 6টা 6:30টার দিকে। এখন আমরা সব কিছু কাজ করে নিয়ে এরপর একটু মুড়ির নাস্তা হচ্ছিল, চপ মুড়ি। তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো, আগেও আমরা সেম এখানেই পিকনিক এসেছিলাম, ওটা ছিল নভেম্বর মান্থে। আর এখন এটা 1 জানুয়ারি চলছে। এটা আমার ননদের পরিবার চলে এলো সবাই, ওদের নিজেদের ট্রাক্টর ছিল, তো তাই ওরা ট্রাক্টরে করেই এসে গিয়েছিল। এটা আমার ননদের মেয়ে, ওই যে কিউট। তো এখানে ওদের জায়গা ঠিক করা ছিল, তো ওরা এসে সব কিছু করে নিচ্ছিল। ওদের আসতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, প্রায় অনেকটাই বেলা। তো যাই হোক, ওরা ঠিকঠাকভাবে বাড়ির সব কাজ বাগিয়ে এসেছে। এদিকে আমাদেরও সব কিছু রান্না প্রায় হয়ে গিয়েছিল, বিরিয়ানি তো, আলু ছ্যাঁকা আর তো কিছু নেই। আর এখানে আমি আমার বর নাস্তা করছি, আমরা একটু লেট করেই নাস্তা করছিলাম, কারণ দুপুরের খাওয়ার দাওয়ার খেতে যদি লেট হয়। আর এখানে চাটনির জন্য টমেটো কাটছিলাম, আমি একটা ছুরি নিয়ে কাটছিলাম যাতে একটু জলদি জলদি হয়ে যায়। ওখানে আমার শ্বশুর রয়েছে, আব্বু রয়েছে, বড় মামা রয়েছে। আর আমরা আরও একবার পানি নিতে আসছি, কারণ একটা কলসি আর একটা বালতি তো রান্না হবে না। তো সেই কারণে আমরা আরেকবার চলে এলাম পানি নিতে। এটা আমরা একটু অন্য দিকে যাচ্ছিলাম, কাছের দিকে। তো এখানে পাথরগুলো অনেকটাই স্লিপ ছিল, আমি পড়তে পড়তে বেঁচে গেলাম আর কি। তো আমরা যেখানে ফার্স্টবার গিয়েছিলাম সেটা অনেকটাই দূর ছিল, আর এটা একটু কাছের দিকে ছিল। ওই যে ওখানে ওরা পানি নিচ্ছিল, আর আমরা একটা নতুন করে চুয়ো করে সেখান থেকে পানি নিচ্ছিলাম। এই যে বাচ্চা হলো সকাল থেকে পানিতে নেমে গিয়েছে। ওখানটা একটু খাল ছিল, তো আর পানিটা যা ঠান্ডা ছিল, তো যাই হোক ওরা নেমেছিল এখানটায়। এরপর দেখো অনেকটাই ভিড় হয়ে গেছে, অনেকটা মানে অনেকটা ভিড় হয়ে গিয়েছিল। এটা একটু দুপুর টাইম, কারণ মিডিলে আমরা নদীতে স্নান করিনি, আমরা বাড়ি গিয়েছিলাম স্নান করতে। এখানে আমাদের দুপুরের খাবার দাবার চলছে, বিরিয়ানি ছিল, স্যালাড ছিল। ওখানে বড় পিসির মেয়ে আর জামাই দাদা মানে দাদা জিজু ছিল। আর ওখানে ওই যে আমার বড় পিসির মেয়ের মেয়ে, এটা মামি, এটা আমি ছিলাম। ওখানে বাবা বাবা মানে আমার শ্বশুর আর আব্বু, ওখানে আমার দেওর রয়েছে। সকলেই মিলে আর কি দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছিলাম, আসতে আমাদের লেট হয়ে গিয়েছিল। তো মানে বাকিরা মা ছিল, আমার শাশুড়ি মা
ছিল, খালা ছিল, ওরা আগেই খেয়ে নিয়েছিল। ওই যে আমার ননদের মেয়ে লাল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, ওরা ছিল একটু আলাদা দিকে। তো যেহেতু ওর নানি আর নানু ছিল এখানে, তাই ও এখানেই ছিল আমাদের কাছে। আমার বর একটু চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিল, কারণ আমি কোনো ভিডিওই করতে পারিনি, ওই সব মানে পুরো ভিডিওটা ওই রেকর্ড করেছে। ওখানে আমার পুরো ফ্যামিলি রয়েছে, নানি রয়েছে, শাশুড়ি মা, ছোটো মামা, মা রয়েছে, বড় মামা। দাদিকে আর কি অনেকটাই ঠান্ডা লাগে, যেহেতু বয়সটা একটু বেশি, তো তাই দাদি ওখানে বসেছিল। আর দাদা খাওয়া দাওয়ার পরেই বাড়ি চলে গিয়েছিল। আর ওই যে আমার মা রয়েছে, এই বাড়ির পিকনিকেও খাবার দাবারটা মা একটু সবাইকে পরিবেশন করেছিল আর কি। আর আমার বর গিয়েছিল ক্যামেরা নিয়ে আমার ননদদের দিকে, আর আমি ওই যে হেঁটে হেঁটে আসছিলাম। আমাদের খাবার দাবার একটু হয়ে গিয়েছিল প্রায় 2-2:30টার দিকে, আর আমার ননদদের অনেকটাই লেট হয়েছিল, কারণ ওরা এসেই ছিল অনেকটাই লেট করে। আর এখন আমরা চলে যাচ্ছি নদীর বালিতে, খাবার দাবার খেয়ে সবাই একটু রেডি হয়ে নদীর বালিতে যেয়ে একটু আর কি বসে থাকা, ভিডিও করা, রিলস করা, এইসবই তো এখন। আর এই যে আমার বর একটু হেঁটে এলো আর কি, কারণ ওই পুরো ভিডিওটা শ্যুট করেছিল, তো ওর কোথাতেও সিন ছিল না। তো আমি বললাম একটু তুমি ছাড়ো, আমি ভিডিও করে নিই। নদীর বালিতে নামার পরে জিজু আমাদের সকলকে আইসক্রিম খাওয়ালো। আর আমার বরের পালা এখন বাকি আছে, তো তাই আমি আমার বরকে বলছিলাম, আর জিজু খাওয়াচ্ছে, তুমিও খাওয়াও সকলকে। এখানে নেহান আর হুমায়রা বসে আছে, বড় পিসির মেয়ে, ছেলে মেয়ে। তো ওরা এইভাবে বসে আর কি আইসক্রিম খাচ্ছিল, জাস্ট ফানি হিসাবে। আর এখানে ওই যে ওরা একটু ফটো নিয়ে নিচ্ছিল, মা ছেলে সকলেই মিলে। আর এখানে আমরা নদীর পানিটা পার হয়ে ওদিকে আর কি যাচ্ছিলাম, ওদিকেও অনেকটাই ভিড় ছিল। তো পানিটা এত ঠান্ডা ছিল, তো আমাকে নামতে ইচ্ছা যাচ্ছিল না বলে ওর পিঠে আমি চাপতে যাচ্ছিলাম, বাট চাপলাম না, ভয় লাগছিল। ওখানে আমি আমার বরের জুতো আর আমার জুতোগুলো নিয়ে আমি নদীতে পার হলাম, আর আমার বর রেকর্ড করছিল। তো ও তাও জুতোগুলো নিয়ে এদিকে এলো, আমি একটু ওর ভিডিও শ্যুট করে নিলাম। আর এখানে যেটা মিক্স কলাই হয় সেটা আর কি একটু একটু কেউ খাচ্ছিল, আমি জাস্ট দাঁড়িয়েই দেখছিলাম আর কি। তো খেতে আর কি খুবই সুন্দর লাগছিল, আমি একটু টেস্ট করলাম। আর এখানে হুমায়রা খেলে বেড়াচ্ছে একটা বেলুন নিয়ে, তো ও খুব এনজয় করছিল। আর এখানে আমরা সবাই মিলে আর কি একটু ঘুরতেই যাচ্ছিলাম, একটু দূর দিকে মানে ওদিকে একটু ভিড় ছিল, তো আমরা অনেকটাই চলে এসেছিলাম, অনেকটাই দূরে আর কি। আর এখানে দুই ভাই বোন খুব এনজয় করছিল। আর এই যে এগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাড়ার ছেলে। আর এখানে আমরা আরও দূর থেকে চলে এলাম ভিড়ের দিকেই, আরও আমরা নদী যেখানে আগে আমরা পার হয়ে গিয়েছিলাম, আরও সেখানে পার হয়ে আমরা এদিকেই চলে আসছিলাম, কারণ ওদিকের থেকে এদিকে একটু ভিড়টা ছিল। তো একটু সবার সাথে পরিচয়, এই যে সবাই নামছে, আরও ভিড় হবে। আমি তো প্রথমেই বললাম যে সকালে যতটাই ফাঁকা ছিল, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকটাই ভিড় হয়েছিল। তো এখানে এই যে দেখো পুরো একদম মেলার মতো, এটা আমাদের প্রতি বছরই হয়। তো আগে যখন আমরা ছোট ছিলাম তখন আর কি একটু বেশিই ভিড় হতো। আর এই যে যার আমি চোখ চাপা দিলাম, উনি হচ্ছে আমার বড় পিসির বড় বৌমা। তো সে খুব লজ্জাবতী আর কি, সূর্যমুখী ফুল যেন আমাদের কাছে আসতেই চায় না। আর এখানে একটু আমাদের ফটোশ্যুট চলছে, এই যে মামি আছে আর আমার বড় পিসি, ছোট পিসির মেয়ে, আমার জিজু ছবিটা আর কি তুলছিল। আর এই যে একটা ছোট্ট পাথরের ওপর থেকে রেকর্ডটা করা হয়েছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে চারিদিকটা। এই যে এখানে আমার আর একটা ননদ আর নন্দাই বসে আছে, মানে এটা আমার খালা শাশুড়ি মায়ের মেয়ে আর জামাই, ওদের কাছেও একটু আমরা যে আড্ডা মারছিলাম। এখানে আর কি নদীতে আর নতুন কেউ তো আর আসবে না, এখানে যত আর কি আত্মীয়রা আছে তো সকলেই আছে আর কি, আত্মীয়র মধ্যেই যাদের যাদের সাথে পরিচয় আছে তাদের সাথে একটু বসে গল্প করলাম, কিছু খেলাম, তো এইটুকুই। এটা হচ্ছে আমার বান্ধবী, এখানে আমি অনেকটাই ফুর্তি হয়েছিলাম, ওর ছেলে ওর হাজব্যান্ড ছিল, তো ওখানে একটু আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম। আর এখানে চলে এসেছে আমার বর, আরও চারিদিকে একটু ভিউটা নিয়ে নিচ্ছিল, যে এখানে অনেকটাই ভিড় হয়েছিল, প্রায় অনেকটাই আইসক্রিম গাড়ি আছে, এখানে ছোট বাচ্চাদের কিছু খাবারও বিক্রি করছিল, অনেক কিছুর দোকান ছিল। সকাল থেকে অতটা ভিড় ছিল না যতটা দুপুরে খাওয়া দাওয়ার পর ভিড় হয়েছিল। এটা আর কি বেসিক্যালি বলতে 1 জানুয়ারি যেটা, এটা আমাদের নদীর একটা আর কি পাড় বয়ে গিয়েছে আমাদের গ্রামের সাইড হয়ে, তো সেখানে আর কি সকলেই আসে প্রতি বছর। ছোটোবেলায় আমরাও আসতাম, তো অনেক বছর আমাদের আর আসা হয়নি,
তো এই বছর আমরা আরও এলাম 3-4 বছর পরে। আর এখানে আমরা একটু আঞ্জিরের যে চাট হয় সেটা একটু খেয়ে নিচ্ছিলাম, আমার বোন নিয়ে এলো। এই যে আমরা ঘুরেই বেড়াচ্ছিলাম, বসে থেকে আর করবোটাই কি, চারিদিকটা একটু ঘুরে নিচ্ছিলাম, কারণ অনেক দিন পর এলাম তো অনেকের সাথে দেখা হয়েছিল, তো অনেক আমরা এনজয় করেছিলাম আর কি। এই দিনটা ভোলা যাবে না, কারণ খুব খুব ভালো লাগছিল আর কি, এনজয় করেছিলাম সারা দিনটা সকাল থেকে। এখানে আমরা উপরে উঠে যাচ্ছিলাম, কারণ তখন বিকেল প্রায় 4টে বেজেই গিয়েছিল। অনেকের সাথে দেখা হয়েছিল, অনেক পরিবারের সাথে, অনেক বান্ধবীদের সাথে দেখা হয়েছিল, খুব ভালো লেগেছিল। কারণ আমরা একটু জলদি উঠে যাচ্ছিলাম, ওই যে আমার দিদির মেয়েরা ছিল তো, ছোট ছোট বাচ্চা ছিল, যেতে একটু লেট হয়ে যাবে। বেশি দূরও ছিল না, কিন্তু তাও আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। ওই যে ওখানে সূর্যের আলোতে খুব সুন্দর লাগছিল নদীটা। ওই যে আমার দিদির মেয়ে আর ছোট পিসির মেয়েরা সবাই আসছে। এই যে আমরা উপরে উঠে পড়েছি। এই যে দেখো এখানটা পুরোটাই ফাঁকা হয়ে গিয়েছে, সকালে অনেকটাই ভিড় ছিল, কারণ এরপর আস্তে আস্তে সবাই বাড়ি চলে যাচ্ছিল। তো আমরাও উঠে গিয়েছি, যেখানে আব্বু দাঁড়িয়ে আছে। আর আমরা সব কিছু রেডি হয়ে বেরিয়ে পড়ে যাবার সময় আমি আমার বরের সাথে ছিলাম আর মামি ছিল, কিন্তু আসার সময় আমার জিজুর সাথে দিদি ছিল আর মামি ছিল। আর আমার বরের সাথে আমি আছি, ছোট পিসির মেয়ে আছে আর দিদির ছেলে আছে। তো একটু ধুলো উড়ছিল রাস্তায় আস্তে আস্তে, তাই আমি মাথায় ঢাকা নিয়েছিলাম। এখানে সর্ষে ফুলের বাগানটা দেখতে খুবই সুন্দর লাগছিল, আর অনেক শাকসবজিও রয়েছিল। আর এখানে আমরা বাড়ি চলে এসেছি। এটা আমাদের কুল গাছ বাড়ির মধ্যে আছে, আর লিচু গাছও আছে। আরও বাড়িতে অনেক কিছুই গাছ আছে, যেগুলো আমি পরে দেখাবো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।